জিন পাহাড়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আসুন আমরা জানি জিন পাহাড়ের কিছু অজানা কথা। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমরা গাড়ি করে এখন যেতে চলেছি জিন পাহাড়। এটাই হচ্ছে সেই জিন পাহাড়। এখানে যত হাজি সাহেব আসেন বা ওমরা করতে আসেন, সবাই এই জিন পাহাড়টায় না এসে থাকেন না। আপনারাও যারা আসছেন বা আসবেন, নিয়ত করে রেখেছেন ইনশাল্লাহ জিন পাহাড় সবাই দেখে যাবেন। জিন পাহাড়ের অনেক অজানা কথা, অনেক অজানা বিষয় যেগুলো আমরা অনেকেই জানি না। আসুন আমরা সেগুলো একটু জানার চেষ্টা করি, ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখি। জিন পাহাড়ের এখানে উটের সাওয়ারি কিংবা পাহাড়ের যে গাড়ি সেগুলো আছে। আপনারা চাইলে বিভিন্ন রকম রাইড করতে পারেন, রাস্তায় দেখতে পাবেন সেগুলো। জিন পাহাড় এটাই হচ্ছে সৌদি আরবের গন্তব্যস্থান। এই জিন পাহাড়ের অপোজিট সাইডে কিছুই নেই। আপনারা জানার জন্যে গুগল ম্যাপ খুলেও দেখতে পারবেন। ওয়াদি ই জিন সার্চ করবেন, সার্চ করে এমনটাই দেখতে পাবেন। দেখুন আমি একটা অ্যারো চিহ্ন দিয়ে রেখেছি, যেটা আপনাদের বোঝানোর জন্যে অ্যারো চিহ্নটা দিয়ে রেখেছি। দেখেন এই জায়গাটায় কিছুই নেই, ফাঁকা। জিন পাহাড় থেকে মদিনা শরীফের দিকে রওনা দেওয়ার রাস্তায় আপনারা দেখতে পাবেন একটি অলৌকিক ঘটনা। এই পথে এখানকার যে অলৌকিক ক্ষমতা, অলৌকিক জিনিস, যে এখানে আপনারা গাড়ির ব্রেক লাগিয়ে বা পানি যদি ফেলে দেখেন, সেটাও মদিনা শরীফের দিকে যেতে থাকবে বা গড়িয়ে যেতে থাকবে। একদম অবাস্তবের মতো লাগবে, কিন্তু এটাই বাস্তব। এখানকার এটাই হচ্ছে অলৌকিক ঘটনা, যেটা দেখার জন্যে শত শত মানুষ, লক্ষ লক্ষ মানুষ অবশ্যই এই জিন পাহাড়ে আসে। এইটাই অন্তত দেখার জন্য যে কি এমন ক্ষমতা আল্লাহ পাক না জানি এই জায়গায় রেখেছে আমার নবীর দেশে। এখানকার অজানা রহস্য এটাই। দেখুন আমরা গাড়িটাকে আস্তে আস্তে ব্রেক লাগিয়ে দিয়েছি, গাড়িটা চলতেই আছে। আমরা গাড়িটাকে পুরোপুরি ব্রেক থামিয়ে দিয়েছি, একদম ব্রেক থামিয়ে স্টারিং এবং ব্রেক স্টার্ট বন্ধ, তারপরে ব্রেক লাগিয়ে দিয়ে আমরা পুরোপুরি গাড়িটাকে নিউট্রাল অবস্থায় ছেড়ে দিয়েছি। দেখুন গাড়িটা আস্তে আস্তে মদিনার দিকে চলতে থাকলো। এটাই হচ্ছে এখানকার সবথেকে আকর্ষণীয় রহস্য এটাই। অবশ্যই যারা ওমরা বা হজ করতে আসেন, জিন পাহাড় না দেখে কেউ যাবেন না। ধন্যবাদ।